ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। সেই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড জগতে কাজ করতো, তো এখন কিন্তু সেই কোম্পানিটার বিজনেস আরও বাড়ছে। কেন বাড়ছে? কারণ সেই কোম্পানিটা কিন্তু আরও বিভিন্ন বিজনেসে এন্ট্রি করছে। তো চলুন আমরা দেখে নিই আগে কী কোম্পানি এবং কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তারপরে কোম্পানিটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব, লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় কি না সেটা দেখব। চলুন যাওয়া যাক। দেখুন, আমি এখানে মিউচুয়াল ফান্ডের ডেটা ওপেন করেছি। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখা যাবে 2016-17 2016-17 যদি আমরা ডেটা দেখি তাহলে কত বিজনেস হতো? অনলি ফর 43,921 কোটি 16-17-তে। তারপরে সেটা 67,000, 92,000, 1,00,000। 1,00,000 কোথায় গেছে? দেখুন, 1,00,000 আস্তে আস্তে 96, 1,24,000, 1,55,000, 1,99,000। 2023-24-এ দাঁড়িয়ে কিন্তু 1,99,000, অলমোস্ট 2,00,000 হচ্ছে মিউচুয়াল ফান্ড পৌঁছে গেছে। দেখুন, আমরা যদি এখন ডেটা দেখি, দেখুন মার্চের ডেটা, জাস্ট যেই মাসটা শেষ হয়েছে, 19,271 কারোর 19,271 কারোর কিন্তু মান্থলি এসআইপি যাচ্ছে মার্চ মাসে। দেখুন ফেব্রুয়ারি মাসে 19,187, সেটা তার আগের মাসে অর্থাৎ জানুয়ারি মাসে 18,000 ছিল। তো এইভাবে দেখলে দেখা যাবে FY 23-24 যখন শুরু হয়েছিল তখন কিন্তু সেটা 13,700 ছিল। তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি যে মিউচুয়াল ফান্ডের ডেটা অনুযায়ী মিউচুয়াল ফান্ড করার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে বাড়ছে। তার জন্যেই যেটা 2016-17 ছিল কত, 16-17 43,921 ছিল কোটি, সেই 43,921 কোটি অলমোস্ট 2,00,000 কোটিতে চলে গেছে। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করে। সেই কোম্পানিটার বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বিজনেস বাড়ছে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু আরও নতুন নতুন সেগমেন্টে এন্ট্রি করেছে। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি? আমরা কিন্তু ক্যাম্পসকে নিয়ে আলোচনা করছি, যেই কোম্পানিটার কিন্তু মিউচুয়াল ফান্ড, আপনি মিউচুয়াল ফান্ড করতে গেলে কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ড করতে পারবেন। দেখুন, আজকের দিনে যে নিউজটা পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু মার্কেট পড়ছে, নিফটি 1%-এর উপরে পড়ে গেছে। এই কোম্পানিটা কিন্তু 2.38% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, যদি মার্কেট না পড়তো তাহলে কোম্পানিটা কিন্তু এরকমভাবে নিচে আসতো না, আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাতো, কারণ খবরটাই সেরকম আসছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 44% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন দিতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। চলুন আগে নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, ক্যাম্পস যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আরবিআইয়ের কাছে অ্যাপ্রুভাল চেয়েছিল কি অনলাইন পেমেন্ট সিস্টেমে এন্ট্রি করার জন্য। তো আরবিআই কিন্তু এই কোম্পানিটাকে অ্যালাউ করে দিয়েছে যে অনলাইন পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করার জন্য। তো দেখুন, তাহলে কোম্পানিটার কিন্তু আরেকটা ভালো বিজনেস খুলে গেল। যেরকম ধরুন গুগল পে, যেরকম ফোনপে, যেরকম পেটিএম, সেরকম কিন্তু এখন ক্যাম্পস পে, অর্থাৎ আপনি যে কোনো অনলাইন পেমেন্ট কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবেন, ম্যান্ডেট করতে পারবেন অটো ইউপিআই। এই কোম্পানিটার আরও একটা অ্যাডভান্টেজ কী বলুন তো, এই কোম্পানিটা কিন্তু অলরেডি একটা কাস্টমার বেস ভালো রয়েছে ক্যাম্পসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাম্পস মিউচুয়াল ফান্ডের তো কাজ করতোই, এখন কিন্তু কোম্পানিটা অনলাইন পেমেন্ট সিস্টেমেও কিন্তু কাজ করবে। তো যেহেতু কাস্টমার বেস ভালো রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেটটাকে ক্যাপচার করতে পারবে। দেখুন, খবরটা কবেকার? আজকের দিনের অর্থাৎ 12 তারিখে 10:08 AM কিন্তু এই খবরটা পাওয়া যাচ্ছিল। দেখুন, এপ্রিলের 2 তারিখে আমরা এই কোম্পানিকে নিয়ে আরেকটা ভালো নিউজ পেয়েছি। নিউজটা কী ছিল আমি কভার করেছিলাম, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই সেটা জানেন। এই যে ক্যাম্পস যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু ইন্স্যুরেন্স জগতেও পা রেখেছে এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তাহলে এই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনি ইন্স্যুরেন্স পলিসিও করতে পারবেন, কীরকম? ইলেকট্রনিক মোডে। সেই পারমিশনটা কিন্তু কার কাছ থেকে পেয়েছে? IRDAI থেকে। 1 এপ্রিল থেকে কিন্তু সেটা আপনি করতে পারবেন ক্যাম্পসের মাধ্যমে ইন্স্যুরেন্স। তো দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে এক্সচেঞ্জ ফাইলিং ক্যাম্পস সেড ইটস সাবসিডিয়ারি উইল বি অ্যান এজেন্সি ফর ফ্যাসিলিটিং ইন্স্যুরেন্স
সরি ইস্যু অফ ইন্স্যুরেন্স পলিসিস ইন ইলেকট্রনিক মোড, অর্থাৎ ইলেকট্রনিক মোডের মাধ্যমে কিন্তু সেই ফ্যাসিলিটি কে দিয়েছে? IRDAI। তো স্যার কোম্পানিটা কী কাজ করতো আগে? কোম্পানিটা মিউচুয়াল ফান্ডে কাজ করতো। সেখান থেকে কোম্পানিটা ইন্স্যুরেন্স সেগমেন্টেও কিন্তু এন্ট্রি করেছে 1 এপ্রিল থেকে। আজকে 12 এপ্রিল, আজকে খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু পেমেন্ট সিস্টেমে কাজ করতে চলেছে। অর্থাৎ এই ক্যাম্পসের মাধ্যমে আপনি ইউপিআই পেমেন্ট বলুন, আদার্স বিল বলুন, রিচার্জ বলুন, সব কিছু করতে পারবেন, অ্যাজ ইট ইজ ফোনপে, গুগল পে বা পেটিএম। তাহলে কোম্পানির বিজনেস কিন্তু বাড়ছে স্যার। তো আমি সবসময় বলি যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির কিন্তু বিজনেস দেখবেন, সেই বিজনেস যদি লং টার্ম সাস্টেন করে তাহলে কিন্তু কোম্পানিটাও লং টার্ম সাস্টেন করবে। তো এই যে কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। কেন বলছি? কারণ কোম্পানিটার বিজনেসকে দেখে। চলুন এবার আমরা এই কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে কত? 343, 436, 409। 409টা কত? 524, 626। তো তাহলে কোম্পানির কিন্তু রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন লং টার্ম বোরিং, কোম্পানিটার লং টার্ম বোরিং কিন্তু কিছু নেই। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি তাহলে শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটার কোনো শর্ট টার্ম বোরিংও নেই। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 182 করোড় কোম্পানিটার কাছে ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখলে দেখা যাবে কত? 662, 680, 732, 732টা কত? 903, 949। তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এই রেভিনিউ কিন্তু এবার আরও লাফিয়ে বাড়বে, কারণ এপ্রিল মাস থেকে কোম্পানি কিন্তু নতুন দুটো সেগমেন্টে তার বিজনেসটাকে শুরু করেছে। দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, 112 করোড়, 164 করোড়, 218 করোড়, 218টা 289 চলে গেছে, 290টা কিছুটা পড়েছিল 2023-এ, 2024-এর ডেটা এখনও কিন্তু আসেনি। তাহলে কোম্পানি রেভিনিউ বাড়ছে, কোম্পানির রিজার্ভ বাড়ছে, তার পাশাপাশি কোম্পানির প্রফিটও বাড়ছে। এখন কিন্তু আরও দুটো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিকে নিয়ে, যেটা আজকেই আমরা ডিসকাস করলাম। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রোমোটার নেই, অর্থাৎ প্রোমোটার জিরো। দেখুন প্রোমোটার জিরো মানে ভয় পাওয়ার কিছু নেই। তার পাশাপাশি আমি বলেছি প্রোমোটারের সাথে সাথে আপনি কী দেখবেন? ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কত রয়েছে? 53.8। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেকটাকে বাড়িয়ে যাচ্ছে। দেখুন জাস্ট সেপ্টেম্বর 2023 আমরা যদি ডেটা দেখি সেপ্টেম্বর 2023-এ, তাহলে দেখলে দেখা যাবে কত? 38.6 ছিল, সেটা 47.7 হয়েছে, এখন সেটা 53.8 হয়েছে। তো ফরেন ইনস্টিটিউশন 53.8% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 19.9% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক 26.3% স্টেক হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু 74% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এতটা? আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর যাই, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা রয়েছে? মিউচুয়াল ফান্ড 12.51% রয়েছে, 23টা মিউচুয়াল ফান্ড রয়েছে। দেখুন সুন্দরম মিউচুয়াল ফান্ড 1.60% স্টেক হোল্ড করছে, ইউটিআই মিড ক্যাপ 1.59, কোটাক স্মল ক্যাপ 1.30, আদিত্য বিড়লা 1.13 এবং এক্সেস মিউচুয়াল ফান্ড কতটা? 1.03% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 51.16%, 270টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। তার মধ্যে দেখলে দেখা যাবে ফিডিলিটি ইনভেস্টমেন্ট ট্রাস্ট তারা কিন্তু কতটা? 4.42% স্টেক হোল্ড করছে, এবং সেফার ফান্ড তারাও কিন্তু 3.23% স্টেক হোল্ড করছে। অশোকা হোয়াইট ওয়ার্ড ইন্ডিয়ান অপরচুনিটি ফান্ড 2.32% স্টেক হোল্ড করছে। আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি তারা 1.62% স্টেক হোল্ড করছে। এশিয়া ফান্ড 1.68% স্টেক হোল্ড করছে। এভাবে দেখলে দেখা যাবে প্রচুর ফান্ড কিন্তু এই কোম্পানিতে রয়েছে। গোল্ডম্যান সাচ 1.28% স্টেক হোল্ড করছে। ভ্যানগার্ড 1.12%, ভ্যানগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড 1.27%, জেপি মর্গান ফান্ড 1.22%, গোল্ডম্যান সাচ ট্রাস্ট গোল্ডম্যান সাচ ইমার্জিং মার্কেট ইকুইটি ফান্ড 1.18% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন 5.53%, 10টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 4.66% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, এতটা ডোমেস্টিক ইনস্টিটিউশন কেন রয়েছে? বুঝতে হবে স্যার যে কেন এতটা ইনস্টিটিউশন ইনভেস্টর রয়েছে। কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে,
কোম্পানিটা প্রিভিয়াস যে বিজনেস করতো সেই বিজনেস অনুযায়ী কিন্তু এই ডেটাটা আমরা পেয়েছি। এখন যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু আরও বেশি দম আছে, কারণ কি নতুন দুটো বিজনেস কিন্তু অ্যাড হয়েছে এই কোম্পানিটার সাথে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বলতে পারেন এই কোম্পানিটা। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম স্টাডি পারপাস। তো এটাকে স্টাডি হিসেবে নেবেন, এখান থেকে লার্নিং নিয়ে কিন্তু আপনি নিজে ডিসিশন নেবেন যে কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।